এই যে কিছুদিন আগে দা গড এক্সিট বলে একটা ডিবেট হয়েছে না একটা নাস্তিকের সাথে, কি নাম ছিল নাস্তিকের? জাভেদ আখতার। জাভেদ আখতারের সাথে আর হযরত মাওলানা শামাইল নদভী সাহেবের সাথে ডিবেট হয়েছে না, দেখেছেন না? ওই জাভেদ আখতার কিন্তু মুসলমান ছিল। ওই জাভেদ আখতার মুসলমান হঠাৎ করে নাস্তিক হয়ে গেল। তার কারণটা হলো ওই জাভেদ আখতারের ভিতরে আসল ইসলামের জ্ঞান নাই, আসল কোরআনের জ্ঞান না থাকার কারণে জাভেদ আখতার নাস্তিক হইয়া প্রশ্ন করে, আল্লাহকে দেখাইয়া দাও। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমার ভাইরারে 100,000 মানুষের সম্মুখে, বিপক্ষে মানুষের সম্মুখে, ইসলামের লক্ষ বিপক্ষী মানুষের সম্মুখে মুসলমানদের একটা ইমানদার ছেলে কাফির। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরারে ওই যে জাভেদ আখতারের সম্মুখে একা দাঁড়াইয়া গেলেন মাওলানা শামাইল নদভী সাহেব। একা দাঁড়াইয়া জাভেদ আখতারের মুখের মধ্যে এমন এমন প্রশ্নের আনসার দিলেন, জাভেদ আখতার মাথা নত করে ওই মাওলানার কাছে ছাত্র বনিয়া যাইতে বাধ্য হইয়াছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আর মোল্লাদেরকে শুধু খতমের মোল্লা বানাই, ইমামতির মোল্লা বানাই, জনাজার মোল্লা বানাই। না না, আমার সমাজের বাইরা, যেদিন মোল্লা শেষ সেদিন তুমি তোমার মা চিনবে না। যেদিন মোল্লা শেষ সেদিন তুমি তোমার মেয়ের সাথে খারাপ কাজ করবা। যেদিন মোল্লা শেষ সেদিন তুমি তোমার ভাই তার বোনের সাথে নোংরামি কাজ করবে। কারণ হলো ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্ব হইল পর্দার উপরে, পর্দার উপরে। আর ওই পর্দাগুলা, কিতাবগুলা, কোরআনগুলা বুঝাইবার একজন টিচার লাগে, একজন গুরু লাগে, মানুষ লাগে, যারা হইলা আলিম সমাজ মাওলানারা। যেদিন মাওলানারা শেষ এদিন দুনিয়াটা শেষ। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরারে বলতেছিলাম আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যে কোরআনের নাম কোরআন হলো, তার একটা কারণ নেও। যদিও তোমাদের ভাই কিসসা কাহিনী বলতেছে না, অর্থভিত্তিক তত্ত্ববহুল কথা নেও। কোরআনের নাম কোরআন হওয়ার কারণ হলো the most reciting book in the world। জুড়ে বলি সুবহানাল্লাহ। কোরআন দ্যাট মিন্স হলো বারবার পঠিত হওয়া গ্রন্থ। জুড়ে বলি সুবহানাল্লাহ। আজকে দেখেন আমার ভাইরা, এই যে রমজান মাস সামনে আসতেছে, কত লক্ষ লক্ষ খতম হইবে। আমার ভাইরা রে, আজকে 1,500 বছর থেকে মানুষ সূরা ফাতিহাকে শুনে মজাটা শেষ হয় না। আজকে 1,500 বছর থেকে কোরআন থেকে মানুষ কথা বলে মজাটা শেষ হয় না। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এই কোরআনের শুধু ঘটনা এই জায়গার মধ্যে নয়, এই কোরআনটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশিরভাগ তিলাওয়াত হয়েছে, সবচাইতে বেশিরভাগ রিসার্চ করা হয়েছে। আমার ভাইরা রে, কোরআন হলো এমন একটা জিনিস, একটা বাচ্চা 1 বছরের ভিতরে বাংলা বই কমপ্লিট করে, ইংলিশ বই কমপ্লিট করে, ম্যাট্রিকের মধ্যে 99% মার্ক আনতে পারে। হাসান আমিসা পারে না? জি, 1 বছরের ভিতরে একটা ইংলিশ বই কমপ্লিট করতে পারে। 1 বছরের ভিতরে, 2 বছরের ভিতরে IAS IPS হয়ে যেতে পারে। আমার ভাইরা রে, ও মুসলমান ভাইরা, একটু শুনেন। একটা ছেলে 1 বছরের মধ্যে একটা বই ভালো করে পড়িয়া 100-র মধ্যে 100 নিতে পারে। তার মানে ছেলেটার কাছে বইটা বুঝা এবং পড়া শেষ হইয়া যায়। কিন্তু আমার ভাইরা রে, একমাত্র আল্লাহর কোরআন আল কারীম আজকে 1,500 বছর থেকে মানুষ পড়াশোনা করে, ব্যাখ্যা করতে করতে মানুষ মারা যায়, কিন্তু কোরআনের ব্যাখ্যা শেষ হয় না। জুড়ে বলি সুবহানাল্লাহ। শেষ হয়েছে কোরআনের ব্যাখ্যা। জি, তাহলে কোরআনের পিছনে কোরআন নাম রাখার অর্থ হলো বারবার পঠিত হওয়া গ্রন্থ। জুড়ে বলি সুবহানাল্লাহ। জানলেন তো আমার ভাইরা, একটু লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও কিতাবুম মুবিন, তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পষ্ট কিতাব দিলাম, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ম্যাট্রিক পাস করার পরে একটা ছেলে মদ খাওয়া শিখিয়ে নিতে পারে, ডাউট আছে না নাই? হায়ার সেকেন্ডারি পাস করার পরে
একটা ছেলে মা বাবাকে মেরে ফেলতে পারে, ডাউট আছে না নাই? কিন্তু আমার ভাইরা রে, একটা কোরআন মানুষ বুঝার পরে এই মানুষ মধুরী গাঞ্জুরি হয় না, মা বাবাকে কষ্ট দেয় না। আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবের মধ্যে সরিষার দানা পরিমাণ সন্দেহ নাই। যে কিতাবটা বুঝার লাগিন ডুববে কিতাবে, ওলি হইয়া বাহির হইবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ডাউট আছে? ডাউট নাই। একজন মানুষ দেখাও জয় ও মানুষ কোরআন শরীফ পড়িয়া শুধুই হইছে আসেন। কোরআন শরীফটিকে বুঝতে হবে, আপনাদের বাচ্চাদেরকে বুঝাইতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলি আমিন। তাহলে বললাম আমার ভাইরা রে, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহর কালাম, আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমার ভাইরা রে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মক্কার মদিনা শরীফের মুশরিকিনদের সম্মুখে কোরআনটা তিলাওয়াত করে করে শোনাইতেন, ওই সময় ওই জমানার মানুষেরা বলতো কোরআনটা হলো মানুষের বানাই, কোরআনটা হলো মানুষের কালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে একটা চ্যালেঞ্জ দিলেন। এই কথা বলার অর্থ হলো, আমার যুবক ভাইরা বুঝতে সুবিধা হবে। এই যে নাস্তিকেরা বলে আল্লাহকে দেখাও, বলে না জি, এই যে বলল আল্লাহ আসেননি, খানো একটু দেখাও যায়, ও তাদের জন্য এই উত্তরটা আমি যেটা এখন বলবো, এবং আমার যুবক ভাইদের জন্য ভালো হবে একটু লক্ষ্য করে শুনো। আমাদের সম্মুখে এটা কি? জি, লাইট। তার ভিতরে কি আছে? বাল্ব। বাল্বের ভিতরে এই যে ওয়্যারের ভিতরে কি আছে? বিদ্যুৎ আছে। দেখা যায়? কথা বলে না, দেখা যায়? তাহলে আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, যে মানুষের জ্ঞান দ্বারা বিদ্যুৎ সৃষ্টি হইল, যে বিদ্যুৎকে দেখা যায় না, ও বিয়াকল, যে তোমাকে সৃষ্টি করেছে, তুমি কি সেই মহাসত্তাকে সাধারণভাবে দেখতে পারবে? জুড়ে বলি সুবহানাল্লাহ। বুঝলেন? ভাল লাগে না? হ্যাঁ, যারা উঠিয়া যাইবা তো বুঝবো, এরা হইলা গিয়া হগুর পাগল, যে বেটা কয় যেন মাঝে মাঝে আমি হইতাম যদি কিতা কইছিল স্টেজের উপরে দিয়ে ইয়া তা বড় দিলাম হয়। যাও যাও, যারা উঠিয়া যাইবার জানা কয় যাও, আপনারা হইলা গিয়া হবেটার পাগল। আমার বাইরারে লক্ষ্য করেন, এবারে চলেন কোরআনের ভিতরে যাই। নাস্তিকেরা বলে আল্লাহ আছেনি, দেখাও। সব চাইতে আমার বাইরারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রমাণ দেওয়া লাগে না ঈমানদারদেরকে। কিন্তু আমি একটা আপনাদেরকে স্মরণের মধ্যে পড়ে এমন একটা জিনিস দেখাইয়া দেই। যে সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়িয়া পড়িয়া শোনাইতেন, মুশরিকিন মানুষেরা, মক্কার মুশরিকিন মানুষেরা বলতেন কোরআনটা মানুষের বানাই, কোরআনটা মানুষের বানাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই কোরআনের মধ্যে একটা চ্যালেঞ্জ দিলেন, গোটা মানুষকে চ্যালেঞ্জ দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। যারা ইসলাম মানে না, যারা ইসলামকে হুদ্দাও মনে করে, যারা জাহান্নাম মানে না, যারা জান্নাত মানে না, যারা কিয়ামতের দিবস মানে না, আপনাদের জন্য এই কথা। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিম মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কোরআনকে মানো না, যারা কোরআনকে মানতে পারো না, যারা মনে করো কোরআনটি মানুষের বানাইল, কোরআনটি মানুষের বানাইল, তাদেরকে আল্লাহ একটা চ্যালেঞ্জ দিলেন। তোমরা যদি কোরআনকে সাধারণ মনে করো, মানুষের বানাইল মনে করো, তাহলে আমি আল্লাহর কোরআনের ভিতরে যে ছোট ছোট সূরা আছে, সূরা ইখলাস, সূরা কাউসার, ওই সূরাদের মতো ছোট্ট একটা সূরা বানাইয়া দেখাও। যদি তোমরা সত্য হও, আজকে ১৫০০ বছর হয়ে গেল, ইসলামের বিপক্ষে অনেক মানুষ গেল, ইসলামকে কষ্ট দিল, কিন্তু ইসলামের কোরআনের সম্মুখে কোনো মানুষ আজ পর্যন্ত টিকতে পারে নাই। আজকে ১৫০০ বছর হয়ে গেল, কোরআনের মতো মানুষ কোরআন
কোরআন বানাইতে পারে নাই, কিন্তু বাংলা বইয়ের মতো বাংলা বই বানাইতে পারে, মোবাইলের মতো মোবাইল বানাইতে পারে, রকেটের মতো রকেট বানাইতে পারে, কোরআনের মতো একটা ছোট্ট একটা আয়াতও দেখাইতে পারে নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য আপনাদের বাচ্চাদেরকে কোরআন বুঝাইতে হবে, শিক্ষা দিতে হবে, নতুবা যেমন এই যে আমাদের আসামের মুখ্যমন্ত্রী জনাব মহাশয় বললেন যে মিয়া রিকশাওয়ালাদেরকে যদি দেখো 5 টাকার বদলে তুমি 4 টাকা বাড়া দাও, বললেননি উনি? জি, আমরা ওনাকে বলবো, যারা যারা আমাদেরকে বাড়াটি ভারতীয়বাসী মনে করে, আমরা বাড়াটি নয়, এটা আমাদের দেশ। আর ব্রিটিশদেরকে সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যিনি যুদ্ধের আওয়াজ ঘোষণা করেছিলেন তিনি হলেন হযরত টিপু সুলতান রহমতুল্লাহি তাআলা আলাইহি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যিনি চিন্তা করলেন যে আমাদেরকেও ব্রিটিশদের থেকে বিশাল বড় একটা তলোয়ার বানাই, বিশাল বড় একটা যুদ্ধের হাতিয়ার লাগবে, সর্বপ্রথম মিসাইল বানাইলেন হযরত টিপু সুলতান রহমতুল্লাহি তাআলা আলাইহি। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুসলমানরা ঘুমিয়ে আছেন, শুধু মোবাইল, মারামারি, হিংসা হিংসি, আর কিছু নাই। এর জন্য আমার যুবক ভাইরা বিএলআর্ট হয়ে যাও। যদি তুমি ইতিহাস সম্পর্কে জানো না, কোরআন সম্পর্কে যদি জানো না, তাহলে তোমাদেরকে ওই হিন্দুস্তানি অন্য মানুষ তোমাকে বলবে যে এটা তোমাদের দেশ না, আরে এটা আমাদের দেশ। আমরা প্রতিদিন 5 বার আমাদের মাটিকে চুমা দেই। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা হলো আমাদের দেশ। যখন ব্রিটিশরা গোটা ভারতবর্ষকে অ্যাটাক করে নিয়েছিল, গোটা ভারতের মধ্যে কাবু জমাইয়া ছিল, তখন সর্বপ্রথম মুসলমানের বাচ্চা হযরত টিপু সুলতান রহমতুল্লাহি তাআলা আলাইহি তলোয়ার উঠাইয়াছিলেন ব্রিটিশের বিরুদ্ধে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি জানেন মুসলমানরা? আমার যুবকরা মনে করে মোল্লা আইতো আর রানী বিলকিসের কিসসা হইতো আর যাইতো, তা ওয়াজ নি। আপনারা আলিম উলামারা এমন দাওয়াত দিবেন যাদের কথা শুনলে ঐতিহাসের কথা মনে পড়ে, যাদের কথা শুনলে মনের মধ্যে ঈমানের চেতনা বাড়ে, এই রকম উলামাদেরকে আপনারা দাওয়াত দিবেন। জুড়ে বলি ইনশাআল্লাহ। আজকে যেমন আমার নানাজি বিশিষ্ট মুফাসসির আল্লামা ফখরুল ইসলাম সাহেবকে দাওয়াত দিয়েছেন, এই রকম দাওয়াত দিবেন। জুড়ে বলি ইনশাআল্লাহ। আমাদেরকে মনে করা হয় যে আমরা সবাই বাড়াটি, এখানে আমরা বাড়াটি আছি। না না, এখানে বাড়াটি নয়। আমার যুবক ভাইরা রে, এই ভারতবর্ষের মধ্যে কন্যাকুমারী থেকে শুরু করে কাশ্মীরের শেষ প্রান্ত পর্যন্ত এমন কোন গাছ নাই যে গাছের মধ্যে উলামায়ে কেরামরা পাশি দেওয়া হয় নাই। জুড়ে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজরিন, মুসলমানরা সবচাইতে বেশি রক্ত দিয়েছে ভারতকে স্বাধীন করতে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের সর্বপ্রথম যিনি শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর এপিজে মাওলানা আব্দুল কালাম সাহেব। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই ভারত আজকে শক্তিশালী হয়েছে টিপু সুলতান রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি সর্বপ্রথম মিসাইল বানাইয়াছিলেন ব্রিটিশের বিরুদ্ধে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই ব্রিটিশরা ভারত ত্যাগ করে চলে যাওয়ার সময় হযরত টিপু সুলতান রহমতুল্লাহি তাআলা আলাইহির বানানো মিসাইলটাও নিয়ে গিয়েছিল। ব্রিটিশের মধ্যে নিয়ে যাওয়ার পরে তারা মিসাইলটা চালাইতে পারে না। ওই সময় হায়দ্রাবাদ অথবা মাদ্রাজ থেকে হযরত টিপু সুলতান রহমতুল্লাহি তাআলা আলাইহির লিখিত একটা কিতাব মুজাহিদিন নাম ছিল। এই কিতাবটি তারা ইংল্যান্ডে নিয়ে ওই ইংল্যান্ডের সায়েন্টিস্টরা কিতাবটি পড়ে মিসাইলটা স্টার্ট দিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তারপরে আধুনিক মিসাইলটা ভারতকে দান করেছেন ভারতের সন্তান, আমাদের গৌরব হযরত আল্লামা মাওলানা এপিজে আব্দুল কালাম রহমতুল্লাহি তাআলা আলাইহি। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুসলমানরা শুধু মোবাইল নিয়ে ব্যস্ত, হিংসা হিংসি, মারামারি। না না, আমাদের ইতিহাস এমন নয়। আমাদের ইতিহাস হলো আমাদেরকে অন্য ধর্মের মানুষ দেখে কলিমা পড়ে নিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ।
এর জন্য আমাদেরকে সেইভাবে রেডি হইতে হইবে, আমাদেরকে সেইভাবে তৈয়ার হইতে হইবে। জুড়ে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এই সমাজের মধ্যে সমাজটিকে পর্দাওয়ালা, আসসালামু আলাইকুম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হযরত মাওলানা কারি গুলজার হোসেন সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত। বরাকের বিশিষ্ট ওয়াইজ, বিশিষ্ট মুফাসসির হযরত মাওলানা কারি গুলজার হোসেন সাহেব হাফিজাহুল্লাহ উপস্থিত হয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের একটা অভ্যাস আছে, সর্বপ্রথম আমরা বাড়ির মধ্যে যে বিয়া শাদীর সময় এই যে থাল থাকে গড়ার মধ্যে প্রত্যেকদিন ব্যবহার করি, ওই থালগুলো বিয়ার দিন আর ব্যবহার করি না, আগে বাড়াটিও করে দাম দেয়, আসা না মিশা। বজন্তিপুরের গৌরব, যেমন উনি যদি ত্রিপুরার মধ্যে যায় দোয়া করেন হাইলাকান্দি নিয়া, আমি যদি ত্রিপুরার মধ্যে কলকাতার মধ্যে যাই দোয়া করি আসাম নিয়া। আমাদের একটা ধারণা আছে, আমরা আমাদের বাড়ির মানুষকে ইজ্জত দিতে একটু হিচকিচাট করে, ঠিক না বেটি? সম্মানিত হাজরিন, 10 জন প্যান্টওয়ালা মানুষ যদি মেয়েদের সম্মুখে হাঁটিয়া যায়, মেয়েরা মাথা নত করবে না। আর যদি মাওলানা গুলজার হোসেন সাহেব যদি বজন্তিপুরের যদি কোনো একটা স্কুলের সম্মুখ দিয়ে হাঁটিয়া যান, তাহলে ওনাকে দেখে আপনার পরিবারের মেয়েরা মাথা নত করবে। কথা বলেন ঠিক না বেটি? এর জন্যই তো আমরা উলামায়ে কেরামদেরকে ইজ্জত দিব, দাম দিব। অবশ্যই আপনারা বেশি বেশি ইজ্জত দেন, আমি জানি। আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। সম্মানিত হাজরিন, মাদ্রাসা আমাদের ঐতিহ্য, আমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব আছে টিকাইয়া রাখার জন্য। ইসলামটিকে গ্রামের মধ্যে গড়ে গড়ে মানুষের দিলে দিলে জিন্দা রাখার জন্য আমাদের উপরে দায়িত্ব আছে না নাই? সাহাবায়ে কেরাম ইসলামের জন্য ঘর ত্যাগ, বাড়ি ত্যাগ, এমনকি বিবি পর্যন্ত ত্যাগ করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজরিন, এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে মাদ্রাসার উস্তাদ যারা আছেন, তারা সবাই আমাদের সমাজটিকে ঠিক করে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রোডাক্ট তৈরি করেন। একজন মানুষ মাস্টার হইলে ঘরের জন্য কাজে লাগে, আর একজন মানুষ মিয়া সাহেব হইলে ইমাম সাহেব হইয়া সারা গ্রামের জানাজা পড়ায়। মাস্টারে পড়াইলা না খেলে। এর জন্য সম্মানিত হাজিরিন, এই যে মাদ্রাসা আছে, সামান্য সামান্য আপনারা দান করেন। সর্বপ্রথমে আমি আমার আব্বার নামে 500 টাকা দিব, ইনশাআল্লাহ। নাম লেখেন, নারায়ে তাকবীর। ও আল্লাহ, আপনারা তো দিবা, আমার আব্বার নাম কইছি, জুড়ে কই তাকবীর দুকা দেখো না। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সদকাকে কবুল করো, দানকে কবুল করো, সকলে বলি আমিন। আর কে আছেন যুবক ভাই? 10 জন যুবক দাঁড়ান, যারা বাৎসরিক 2000 টাকা করে দিবেন। 10 জন হাত উঠান। এই 2000 টাকা আপনি একসাথেও দিতে পারবেন, মাসে মাসেও দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তাড়াতাড়ি দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, ইয়া আকরাম আল্লাহ আকরামিন। আমার আঙ্কুল জনাব সলিমউদ্দিন সাহেব 1000 টাকা দিয়েছেন। আল্লাহ উনার এই দানকে কবুল করো, সকলে বলি আমিন। কাশিয়াপুঞ্জিতে কি আমিরুল ইসলাম একজনে 500 টাকা, তার বাবা 500 টাকা, রোশনা বেগম এন দিছেন 450 টাকা। কোন জায়গার নাম? কাশিয়াপুঞ্জি। আয় আল্লাহ, ইয়া আকরাম আল্লাহ আকরামিন। কাশিয়াপুঞ্জি থেকে তোমার বান্দা প্রায় 1400 টাকার মতো দান করেছেন। আল্লাহ যে যে নিয়ত করে এই মাদ্রাসার মধ্যে শরীক হয়েছে, তুমি মওলায় কবুল করো, সকলে বলি আমিন। 500 টাকা আব্দুল শুকুর। আমার কোনো দোষ নাই, আমি যেন গিয়া তামরে দিলে টাইম দেখুন না, 40 মিনিট দাম দিয়েছি আমি। কিটা করতাম 3.5 লাখ টাকা দিন। মাশাআল্লাহ। কে দিলেন? আল্লাহ আমার ভাই জনাব আব্দুল শুকুর সাহেব 500 টাকা দিয়েছেন। আল্লাহ আমার ভাইয়ের সদকাকে কবুল করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার আরো বান্দা আছে যারা দান করবে, প্রত্যেকের রিজিক রুটির দরজাকে তুমি লক্ষ গুণ খুলে দিও, জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। আলমউদ্দিন সারিমউদ্দিন দুইজন আল্লাহ আমার ভাই আলমউদ্দিন সারিমউদ্দিন ভাই 2 জন 2000 টাকা দিলেন।
আল্লাহ আমার যুবক ভাইদের রিজিক রুটির দরজাকে খুলে দিয়া তাদের খানদানের জিন্দা মুর্দাকে তুমি মওলায় মাফ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার জনাব আব্দুল মান্নান সাহেব 500 টাকা দিলেন, তুমি কবুল ফরমাও, খানদানের জিন্দা মুর্দাকে মাফ করে দাও। আল্লাহ ইয়া আকরাম আল্লাহ আকরামিন, তোমার যত মায়ের বান্দা বসে আছে প্রত্যেক বান্দাদেরকে সামান্য সামান্য মাদ্রাসার মধ্যে দেওয়ার তৌফিক দাও। আমার হবাজও যাইবো, হবাজও যাইবো। আলী আহমদ আমরা মাদ্রাসার তার প্রাক্তন ছাত্র আলী আহমদ 1000 টাকা দিবা। নারায়ে তাকবীর। আল্লাহ মাদ্রাসার প্রাক্তন ছাত্র আলী আহমদ ভাই 1000 টাকা দিলেন। আল্লাহ আমার ভাইয়ের এই দান করাকে তুমি কবুল করে নাও। সকলে বলি আমিন। সান্দা করার লাইন হইল হুজুর মাদ্রাসার তালে বাগানো তো একটা মাইক দিয়ে ওটা বেটাইন করে বুয়াইতে আসলো, আর মেসাবে নারায়ে তাকবীর কইবার আগে আল্লাহ আকবার দিয়ে ফাটাই এইটা আসলো। তের বাতে তো দেখলা বেটাইন দেখিলা দে আপনারা সান্দা করতা সারা ঠান্ডা বাতর গুটি গাইয়া বুয়া মেসা বিজন কিতা মেশিন নি তাইনো আল্লাহ আকবার কইতা। আচ্ছা মিনারুল হইয়া তালে বা ওটার বাপে সিমেন্ট এক ব্যাগ দিবা। মিনারুল আল্লাহ আমার মিনারুল ভাই নারায়ে তাকবীর নাই নিবা। আল্লাহ মিনারুল ভাইয়ের বাবা 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল ফরমাও, মিনারুলের হায়াত বাড়াইয়া দাও, মিনারুলের পড়াশোনার মধ্যে বরকত দিয়ে দাও, মিনারুলের বাবা রিজিক রুটির মধ্যে বেশ বেশ করে বরকত দাও। এই তালেবারা বলেন আমিন। হ্যাঁ। আর কে দিবেন? আরো আছেন তো দেন না। 2000 আমার তার বাবা লাগি 2000 দিবা। আলী হোসেন মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জনাব আলী হোসেন ভাই 2000 জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ আমার আলী হোসেন ভাইয়ের সদকাকে কবুল করে নাও। আল্লাহ আলী হোসেন ভাইয়ের দরজাকে বুলন্দ করে দাও। আল্লাহ আমার খানদান বাবার খানদান প্রত্যেককে মাফ করে দাও। সকলে বলি আমিন, আমিন। আর কে দিবেন? তাড়াতাড়ি কইলেন। ইটা মাদ্রাসার মধ্যে দিয়া আমরাও জিন্দা রাখা লাগবো, নাইলে উত্তর প্রদেশের হৌ নাবালিকা লাহান সারার পরিবারে হয়ে যাবে। এটা 100%। কোরআন নাই দ্যাট মিন্স পর্দা নাই, হুজুর ঠিক না? ইসলাম নাই দ্যাট মিন্স আপনার পরিবারে পর্দা নাই। যেমন শিলচর টাউনের মধ্যে দেখা যায় মাস্টার বাবা হাফ প্যান্ট টান মেয়েকে পরিধান করাইয়া হাতের মধ্যে দড়িয়ে দড়িয়ে হাঁটিয়ে হাঁটিয়ে যাচ্ছেন টাউনের মধ্যে। ও বিয়াকলের ভিতরেও ইমান নাই, ইসলাম নাই, কোরআন নাই, মেয়ের ভিতরেও নাই। আপনারা কি এইভাবে পরিবারকে দেখতে চান? তাহলে আরো একটু দেন। আর কে দিবেন? আল্লাহু আকবার। আমি তো অবাক হয়ে গেলাম, যুবক ভাইরা আমাদের মোবাইলের মধ্যে রিসার্চ করতে, আমাদের মোবাইলের মধ্যে রিচার্জ করতে অনেক টাকা খরচ করে নেই। লাইটটা বন্ধ করে দাও সবাই। হ্যাঁ বন্ধ আছে। আর কে দিবেন?